আমরা করতে চলেছি সার্ভিস কস্টিং। সার্ভিস কস্টিং থেকে অঙ্ক আসবেই, অ্যাটলিস্ট 10 মার্কসের অঙ্ক আসবে। তো সার্ভিস কস্টিং মানে কাদের ক্ষেত্রে দেখছি, যে সমস্ত কোম্পানিগুলো আমাদের কি করে, যে সমস্ত কোম্পানিগুলো আমাদের কি করে সার্ভিস দেয়, যে সমস্ত কোম্পানিগুলো আমাদের কি করছে সার্ভিস দিচ্ছে, তাদের সেই সার্ভিস দিতে গিয়ে কত টাকা খরচ করছে সেটার কস্ট আমরা দেখছি, যে তাদের কত টাকা খরচ পড়ছে। তাদের কি করছি, তাদের কস্ট দেখছি, তাদের সার্ভিস দিতে গিয়ে কত টাকা খরচ পড়ছে। এবার বিভিন্ন কোম্পানিতে সার্ভিস দেয়, যেরকম আমরা বলতে পারি ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের সার্ভিস দেয়, স্কুল আমাদের সার্ভিস দেয়, বিভিন্ন মাল্টিপল এরকম কোম্পানি আছে যারা আমাদের সার্ভিস দেয়, কিন্তু আমরা এদেরকে দেখবো না। আমাদের সিলেবাস শুধুমাত্র ট্রান্সপোর্টেশন কোম্পানি অব্দি লিমিটেড আছে। ট্রান্সপোর্টেশন কোম্পানি পর্যন্ত। ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কি কি আসে, আসতে পারে বাস, আসতে পারে লরি। তো এই জিনিসগুলো আসে, অলদো সবার ক্ষেত্রেই কি হয়, সবার ক্ষেত্রে প্রসিডিওর আমাদের সেমই থাকবে, কোনো আলাদা কিছু নেই। তো আমাদের সার্ভিস কস্টিং এ কি দেখতে চলেছি তাহলে, আমরা দেখতে চলেছি সার্ভিস কস্টিং এর ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি আর বাস লরি এদের ক্ষেত্রে কত টাকা খরচ হচ্ছে। এগেন এদের দুটো জিনিস আমাদের জানতে হতে পারে, এদের কটা জিনিস, দুটো জিনিস জানতে হয়। অনেক সময় জিজ্ঞাসা করে যে কস্ট কত, কস্ট পার কিলোমিটার, অথবা অথবা কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, এটা জানতে চায়। অথবা না হলে জানতে চাইবে টেকিংস, টেকিংস পার প্যাসেঞ্জার কিলোমিটার, এই দুটোর মধ্যে একটা জানতে চাইবে। কি একটা হবে কস্ট, আর না হলে জানতে চাইবে টেকিংস। কস্ট আর টেকিংস এর মধ্যে পার্থক্য কি, কস্টের মধ্যে শুধুই আমার খরচগুলো থাকে, টেকিংস এর মধ্যে কি হয়, আমাদের সেই খরচগুলো তো থাকেই, মানে কস্ট তো থাকবেই, মানে এই জিনিসটা তো থাকবেই, এই জিনিসটা তো আমাদের থাকবেই। এর সাথে সাথে আরো কি অ্যাড হবে, এর সাথে সাথে আরেকটা কি অ্যাড হয়, আমাদের অ্যাড হয় প্রফিট। জাস্ট একটা ওভারভিউ দিলাম যে কি কি করতে চলেছি, দেন আমরা অঙ্কের মাধ্যমে বাকিটা সবটা বুঝে নিচ্ছি। তো ওভারঅল একটা স্ট্রাকচার কিরকম হবে সেটা একটু বলে দিই। কোনো সবসময় মাথায় রাখবি, কস্টিং এর ক্ষেত্রে কোনো স্ট্যান্ডার্ড ফরম্যাট বলে কিছু হয় না, যেটাই করবি সেটাই তোর ফরম্যাট। বাট যেহেতু বারবার ধরে করতে হবে, আর যদি সবসময় ভাবি যে ফরম্যাট কি করবো, তো এক্সাম হলে আমাদের টাইম চলে যাবে। সেজন্য সেই সুবিধার জন্য আমরা নিজেদের মতো নিজেরা আমরা ফরম্যাট বানিয়ে নিই। তো আমরা যে ফরম্যাটটাকে আমরা ফলো করি সেটা কি, ওপরে আমাদের যেটা বার করতে বলবে সেটাকে লিখে দেব। সাপোজ কম্পিউটেশন অফ অপারেটিং মানে কস্ট, অপারেটিং কস্ট পার কিলোমিটার, সাপোজ এটা বার করতে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এটা বার করছি, কি করে করব, এখানে লিখলাম পার্টিকুলার, এখানে পার্টিকুলার, একটা দাগেই হয়ে যাবে, দরকার নেই, পার্টিকুলার। এবার এ নম্বর দিয়ে আমরা লিখতে থাকবো কি কি ফিক্সড কস্ট আছে, ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট কোনগুলোকে বলা হয় বলছি, কি কি ফিক্সড কস্ট আছে সেগুলোকে আমরা লিখবো, সেগুলোকে আমরা লিখলাম। লেখার পর সেটাকে আমরা করব কি, যোগ করব, আর লিখবো কি টোটাল, ব্যাকেটে লিখে দিলাম এ। দেন বি নম্বর দেব, দিয়ে লিখবো ভ্যারিয়েবল কস্ট,
ভ্যারিয়েবল কস্ট গুলো আমরা লিখবো, ভ্যারিয়েবল কস্ট গুলো লিখলাম, দেন এটাকে যোগ করে দিলাম, আর বললাম কি টোটাল, ব্র্যাকেটে লিখলাম বি, দেন লিখবো কি সি নম্বর দিয়ে টোটাল কস্ট, কিভাবে আসছে এ প্লাস বি করে, মানে এই যে ফিগারটা পেলাম আর এই যে ফিগারটা পেলাম এই দুটো ফিগার যোগ করলে আসবে আমাদের টোটাল কস্ট, আসলো। হ্যাঁ। দেন তারপরে ডি নম্বর ফিগার দিয়ে আমরা লিখবো টোটাল কিলোমিটার রান, বা ছেড়ে শুধু টোটাল কিলোমিটার লিখে দিস যে গাড়িটা কতটা কিলোমিটার চললো। আর লাস্ট সেটাকে আমরা কিভাবে লিখবো, লিখবো কস্ট পার কিলোমিটার, কিভাবে আসছে সি ডিভাইডেড বাই ডি করে। তো এইভাবে হচ্ছে আমরা অপারেটিং কস্ট বার করবো, এইভাবে আমাদের ফরম্যাটটা থাকবে। এবার আমাদের ডিসকাশন পয়েন্ট আসছে, সেটা হচ্ছে কি ফিক্সড কস্ট কি করে বুঝবো। ফিক্সড কস্ট কি করে বুঝবো, যে সমস্ত কস্টগুলো, যে সমস্ত কস্টগুলো টাইমের ওপর ডিপেন্ড করে, যে সমস্ত খরচগুলো কিসের ওপর ডিপেন্ড করে, টাইমের ওপর, সেগুলোই হবে আমার কি ফিক্সড কস্ট। মানে আমি ইউজ করি না না করি টাইম যাচ্ছে তো খরচ হবেই, যেগুলো বলবে টাইমের ওপর ডিপেন্ড সেটাকে বলা হবে ফিক্সড কস্ট। তাহলে ভ্যারিয়েবল কস্ট কোনগুলো, ভ্যারিয়েবল কস্ট কোনগুলো, যে সমস্ত খরচগুলো, যে সমস্ত কস্টগুলো কিসের ওপর বেস করবে, কিসের ওপর বেস করবে, বেস অন ইউজ, কতটা ইউজ করছি, অথবা কত কিলোমিটার বলতে পারিস, কারণ আমরা ট্রান্সপোর্টেশন দেখছি যে কতটা ইউজ করছি আর কতটা কিলোমিটার, এই সমস্তের উপর যদি বেস করে তাহলে সেটাকে কি বলা হবে, ভ্যারিয়েবল কস্ট। এত অব্দি একটা মোটা কনসেপ্ট ক্লিয়ার। কি কি বললাম বলছি, সার্ভিস কস্টিং আমরা দেখতে চলেছি, সার্ভিস কস্টিং এর মধ্যে কি কি আসে, সার্ভিস কস্টিং এর মধ্যে ইন্স্যুরেন্স, যারা যারা আমাদের সার্ভিস দেয় তাদের সেই সার্ভিস থেকে কত টাকা খরচ পড়ছে সেটা আমরা ক্যালকুলেট করতে চলেছি। তো তার মধ্যে ইন্স্যুরেন্সও থাকে, স্কুলও থাকে, ট্রান্সপোর্টেশন থাকে, আরো অনেক কিছু থাকে, যার মধ্যে আমাদের এই সমস্ত কোনো কিছু নেই, শুধুমাত্র আছে আমাদের ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন মানে গাড়ি ঘোড়া যাতায়াত করছে, গাড়ি ঘোড়া, আমরা সাধারণত কিসের অঙ্ক দেখবো গাড়ি ঘোড়ার মধ্যে, বাস, লরি, এই সমস্তের ক্ষেত্রে আমরা অঙ্ক করে দেখবো যে তাদের গাড়ি ঘোড়া চালাতে কত টাকা খরচ পড়ছে। তো বাস হোক বা লরি হোক আমাদের প্রসিডিওর সেমই থাকবে। প্রসিডিওরের মধ্যে আমাদের কি কি কোশ্চেন আছে, দুটো জিনিস জানতে চাইবে, একটা কখনো জানতে চাইবে কস্ট, কখনো জানতে চাইবে টেকিংস। কস্ট আর টেকিংস এর মধ্যে পার্থক্য কি, কস্ট মানে শুধুই কস্ট, মানে কত টাকা বাড়াতে খরচ হচ্ছে সেটা হচ্ছে কস্ট, আর টেকিংস মানে কস্ট তো থাকবেই তার সাথে সাথে তার মধ্যে প্রফিটও থাকবে, তাহলে সেটাকে টেকিংস বলা হবে। তো এবার কস্ট কি হবে, কস্ট পার কিলোমিটার অথবা কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, কি করে প্যাসেঞ্জার কিলোমিটার কি করে টোটাল কিলোমিটার বেরাবে বলবো। আর টেকিংস হল বলে কি বলবে, টেকিং পার প্যাসেঞ্জার কিলোমিটার বলবে। তো আমরা অঙ্কের মাধ্যমে দেখে নেব। তারপর আমরা দেখলাম ফরম্যাট, কি করে আমরা ফরম্যাট সাজাবো, সবসময় উপরে লিখবো যেটা জানতে চেয়েছে সেটা লিখবো। কম্পুটেশন অফ, সাপোজ আমরা উদাহরণের জন্য ধরে নিয়েছি কম্পুটেশন অফ অপারেটিং কস্ট পার কিলোমিটার, দেন লিখবো পার্টিকুলার, আর লিখবো কি অ্যামাউন্ট, দেন তারপর ফার্স্টে এ নম্বর দিয়ে লিখবো ফিক্সড কস্ট, বি নম্বর দিয়ে লিখবো ভ্যারিয়েবল কস্ট। ফিক্সড কস্টের আইটেমগুলো লিখবো, যোগ করব, আর লিখবো টোটাল এ, দেন ভ্যারিয়েবল কস্টের আইটেমগুলোকে লিখবো, যোগ করব, আর লিখবো টোটাল বি, দেন লিখবো দুটোকে যোগ করে এ আর বি কে যোগ করে আমরা বলবো কি টোটাল কস্ট, বলবো কি টোটাল কস্ট। আর তারপর আমরা আলাদা করে ওয়ার্কিং নোট থেকে আমরা ক্যালকুলেট করব কি যে টোটাল কিলোমিটার গাড়িটা কতটা চলছে, যদি কোশ্চেন ডাইরেক্ট বলে দেয় তো ডাইরেক্ট বসিয়ে দেবো, আর যদি ডাইরেক্ট না বলে তো আমরা ক্যালকুলেট করে নেব। অ্যান্ড দেন তারপর আমরা বার করবো কস্ট পার কিলোমিটার, কিভাবে, সি ডিভাইডেড বাই ডি,
মানে এটাকে আমরা ডিভাইড করব এটা দিয়ে, তাহলে আমাদের চলে আসবে কস্ট পার কিলোমিটার। কস্ট পার কিলোমিটার মানেও যা, অপারেটিং কস্ট পার কিলোমিটার মানেও তাই, দুটোই সেম। তো আমরা বাকিটা অঙ্কের মধ্যে থেকে দেখে নিচ্ছি। ও লাস্ট আরেকটা কথা যেটা বললাম, ফিক্সড কস্ট আর ভ্যারিয়েবল কস্ট কি করে বুঝবো? যে সমস্ত খরচগুলো আমাদের টাইমের উপর বেস করবে সেটাকে বলা হবে ফিক্সড কস্ট, আর যে সমস্ত খরচগুলো টাইমের উপর বেস করবে না সেটাকে বলা হবে ভ্যারিয়েবল কস্ট। আচ্ছা, ফার্স্ট আমরা দেখা শুরু করছি, সেটা হচ্ছে কি কোশ্চেন নম্বর 7। দেখি কি বলছে। বলছে এ লরি ওনার সাবমিট দ্য ফলোইং ইনফরমেশন ফর দ্য মান্থ অফ এপ্রিল। আচ্ছা, ভালো মতো মন দিয়ে দেখ কি বলেছে, ফর দ্য মান্থ অফ এপ্রিল মানে এটা একটা মাসের ডেটা দেওয়া। ঠিক আছে। কিলোমিটার রান ফর দ্য মান্থ, ওই মাসে কতটা কিলোমিটার চলেছে? 30,000 কিলোমিটার চলেছে। ওয়েজেস কত টাকা দিয়েছে? 10,000 টাকার ওয়েজেস দিয়েছে। পেট্রোল বলেছে, গ্যারেজ বলেছে, সমস্ত অনেক কিছু বলে দিয়েছে। সবার আগে পড়বো কি চেয়েছে। বলেছে প্রিপেয়ার আ স্টেটমেন্ট ফর এপ্রিল, মানে একটা মাসের চেয়েছে। শোয়িং দ্য কস্ট পার কিলোমিটার, কস্ট পার রানিং কিলোমিটার, একটা কিলোমিটার চলছে কত টাকা লাগছে সেটা আমাদের জানতে চেয়েছে। তো আমরা কি করে, আমাদের অঙ্কের অ্যাপ্রোচ কি হবে? অঙ্কের অ্যাপ্রোচ ফার্স্টে আমরা যেটা দেখলাম সেটা লিখে দেব। ওপরে কি লিখবো? কম্পিউটেশন, কম্পিউটেশন অফ কস্ট পার কিলোমিটার লিখলাম। নিচে পার্টিকুলার, আর এদিকে কি আসছে অ্যামাউন্ট। হলো। এই নম্বর দিয়ে কি লিখবো? ফিক্সড কস্ট। আর বি নম্বর দিয়ে কি লিখবো? ভ্যারিয়েবল কস্ট। আচ্ছা, যদি না বোঝার মতো কিছু নেই। ফার্স্ট বলেছে খরচ, কি বলেছে? বলেছে খরচ, বলেছে দেখ খরচ কি বলেছে, ওয়েজেস দিয়েছে 10,000 টাকা। ওয়েজেস, এটা আমাকে বল টাইমের ওপর না গাড়ি কতটা চলবে তার উপর? গাড়ি বেশি চলুক কি টাইমের কম উপর। চলুক, আমাকে তো ওয়েজেস দিতেই হবে মাস গেলে। তাই এটা টাইমের ওপর, তাহলে এটা কি কস্ট? ফিক্সড কস্ট। আমরা লিখবো ওয়েজেস কত টাকা? 10,000 টাকা। হলো। এটা কি পার মান্থে বলে দিয়েছে ওয়েজেসটা? একদম, কারণ দেখ এই যে ফর দ্য মান্থ অফ এপ্রিল বলেছে, এপ্রিলে শুধু। নেক্সট বলেছে কি, পেট্রোল অ্যান্ড অয়েল 8,000 টাকা। পেট্রোল কত লাগবে সময়ের ওপর বেস করে নাকি কতটা চলবে তার উপর বেস করে পেট্রোল? কতটা চলবে তার উপর বেস করে। তাহলে কোথায় আসবে? ভ্যারিয়েবলে। তো পেট্রোল অয়েল লিখলাম কত টাকা? 8,000 টাকা। নেক্সট, রিপেয়ার, রিপেয়ার কত বলেছে? 6,000 টাকা। রিপেয়ার না চললেও কি রিপেয়ার হবে নাকি কতটা চলবে তার উপর বেস করে রিপেয়ার হবে? না চললেও তো রিপেয়ার হয়, কতটা চলে তার উপর রিপেয়ার হয়। না চললেও রিপেয়ার হয়, আবার কতটা চললো তার উপর বেস করেও রিপেয়ার হয়। গাড়ি পড়ে থাকবে তবুও রিপেয়ার করতে হবে, আর বেশি চললে বেশি রিপেয়ার করতে হবে। তো এই সমস্ত খরচটাকে বলা হয় কি, সেমি ভেরিয়েবল। না তো পুরো ফিক্সড, না তো পুরো ভেরিয়েবল, এটাকে বলা হয় সেমি ভেরিয়েবল। জাস্ট ফর সিম্পলিসিটি আমরা এটাকে নর্মালি ভেরিয়েবলের মধ্যে রেখে দেব, আলাদা করে আর বানানোর দরকার নেই, সেমি ভেরিয়েবল বলে। তো রিপেয়ার, রিপেয়ার কত? 6,000 টাকা। বোঝা গেল? হ্যাঁ। নেক্সট বলেছে গ্যারেজের রেন্ট 4,000 টাকা। রেন্টটা কিরকম? টাইমের উপর বেস করে ফিক্সড কস্ট। তাহলে ফিক্সড লিখবো রেন্ট কত? 4,000 টাকা। নেক্সট বলেছে রোড ট্যাক্স লাইসেন্স ইন্স্যুরেন্স ফর দ্য ইয়ার 6,000 টাকা। একটা বছরে 6,000 টাকা আমাকে রোড ট্যাক্স দিতে হচ্ছে। তা আমরা লিখছি রোড ট্যাক্স। রোড ট্যাক্স বলেছে কত? 6,000 টাকা, কিন্তু সেটা কি একটা বছরের, আমরা বার করছি কি একটা মাসের। তাহলে ডিভাইডেড করব কি 12 দিয়ে।
তো কত হচ্ছে আমাদের? 500 টাকা। এটাকে যোগ করে কি বলবো? টোটাল এ 14,500। আর তো কোনো খরচ নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আরেকটা খরচ আছে। সেটা হচ্ছে কি ডেপ্রিসিয়েশন। আচ্ছা, আগে এত অব্দি কি বোঝা গেছে কি যায়নি? বোঝা গেছে। ঠিক আছে। নেক্সট বলছে দেখ ডেপ্রিসিয়েশন। বলেছে ডেপ্রিসিয়েশন বলেছে 20% অন অরিজিনাল কস্ট। অরিজিনাল কস্টের ওপর যত টাকা দিয়ে কিনেছিল তার উপর কি 20% একটা বছরে ডেপ্রিসিয়েশন ঘটে। মানে অরিজিনাল কস্ট কত? 10,000 টাকা। তার উপর ডেপ্রিসিয়েশন হবে কত? 20%। তো আমরা লিখছি ডেপ্রিসিয়েশন কত? 10 লাখ টাকা। তো 10 লাখ টাকা দিয়ে কিনেছিল, তার উপর 20%। কিন্তু 20%টা তো পুরো বছরের, আমরা কতদিনের চাইছি? 1 মাসের। এক তাই মাসের। 1/12। তা আমাদের কত আসলো ডেপ্রিসিয়েশন? 16,667। তো সমস্ত পয়েন্ট গুলো হয়ে গেছে। দেন এটাকেও যোগ করে দিই আর লিখি কি? কি লিখবো? টোটাল বি। বোঝা গেল এত অব্দি? এতদি কোনো ডাউট হ্যাঁ। নেই? নেক্সট আমাদের কি হবে? এই সমস্তটাকে যোগ করব। সমস্তটাকে যোগ করব আর কি বলবো? টোটাল কস্ট কিভাবে আসছে? এ প্লাস বি করে। তো যোগ করে কত আসছে? 45,167। তো এত চলে আসলো। দেন আমাদের কি বার করবো এরপর? আমাদের ডি পয়েন্ট কি লিখি? টোটাল কিলোমিটার। টোটাল কিলোমিটার। কত কিলোমিটার চলেছে? দেখ কোশ্চেন কি বলেছে, কত কিলোমিটার চলেছে? ফর দ্য 30,000। মান্থ 30,000 কিলোমিটার চলেছে। তাহলে আমরা এখানে লিখি 30,000। এরপর আমাদের বেরিয়ে আসবে, কি বেরিয়ে আসবে? টোটাল কস্ট পার কিলোমিটার। কস্ট পার কিলোমিটার কি করে বেরাচ্ছে? সি সি ডিভাইডেড বাই ডি। ডি। 1.506। ব্যাস, অঙ্ক শেষ। এবার দেখ একবার উত্তরটা মিলিয়ে দেখে নে। 1.505, আমরা লিখলাম 1.506। ও মানে এরা যেমন স্টেপে স্টেপে করেছে আমরা একেবারে করে দিয়েছি হুম। কস্ট পার কিলোমিটারটা। বোঝা গেছে পুরো অঙ্ক? হ্যাঁ। কোনো ডাউট আছে? না। নেক্সট দেখ। আচ্ছা, ডেপ্রিসিয়েশন নিয়ে যে পয়েন্টটা বলার বাকি ছিল সেটা বলে দিই, তো আমাদের বলা কমপ্লিট হয়ে যাবে। ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন একটা খুব কনফিউজিং পয়েন্ট। কনফিউজিং পয়েন্ট কেন? কখনো এটা ফিক্সডে চলে যায়, কখনো এটা ভেরিয়েবলে চলে আসে। তো ডেপ্রিসিয়েশন কখনো কিসে যায়? ফিক্সডে চলে যাবে। আবার কখনো ভেরিয়েবলে চলে আসে। তো কখন কখন কোথায় কোথায় যাবে? ফিক্সডে কখন যাবে? যদি ডেপ্রিসিয়েশনটা টাইমের উপর বেস করে হয়। মানে বললো আমি একটা বাস কিনেছি, সেই বাসটা 10 বছর চলবে। 10 লাখ টাকা দিয়ে কিনেছি, 10 বছর বাসটা চলবে। তাহলে এটা কিসের ওপর বেস করে? টাইমের ওপর বেস করে। কারণ আমি চালাই কি না চালাই 10 বছর চলবে। তাহলে যখন এটা টাইমের ওপর বেস করে তখন সেটা কোথায় যাবে?
ফিক্সড কস্টে ফিক্সড যাবে। কস্টে। কিভাবে? 10 লাখ ডিভাইডেড বাই 10 বছর আমাদের আসে প্রত্যেক বছর 1 লাখ টাকা করে ডেপ্রিসিয়েশন। আর যখন বলছে গাড়িটা কিনেছে, একটা বাস কিনেছি, আর সেটা কত বলছে? সাপোজ বলছে এটা 10 লাখ কিলোমিটার চলবে। এখন টাইম বলছে না যে 10 বছর চলবে, বলছে 10 লাখ কিলোমিটার চলবে, তারপর নষ্ট হয়ে যাবে। তাহলে এটা কি রানিং এর উপর বেস করে কতটা ইউজ করছি তার উপর সেটা ক্ষয় হচ্ছে। এমন না যে আমি যদি দেখা যাচ্ছে 50 বছর চালাইনি, 50 বছর পর গিয়েও তখনও সে 10 লাখ কিলোমিটার চলার মতো সক্ষম থাকবে অ্যাজ পার দ্য ইনফরমেশন। তাহলে সেই ক্ষেত্রে সেটা তখন কোথায় আসে? ভ্যারিয়েবলের ওপর। যদি কিলোমিটার বলে দেয়, তাহলে সেক্ষেত্রে কোথায় আসবে? সেটা ভ্যারিয়েবলে চলে আসবে। এবার আমরা যে অঙ্কটা করলাম, এটা দেখ না তো কোনো কিলোমিটার বলেছে, না তো কোনো না তো কোনো টাইম বলেছে। তো সেজন্য এটাকে আমরা যদি মনে করতাম, এটা আমরা লিখলাম কিসে? ভ্যারিয়েবলে লিখলাম। আমরা যদি চাইতাম এটাকে আমরা ফিক্সডেও লিখতে পারতাম। কোনোটাতেই কোনো ভুল নেই। দুটোই ঠিক। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ। নেক্সট দেখ কি বলছে। কস্ট অফ ট্যাক্সি কত? 5 লাখ টাকা দিয়ে একটা ট্যাক্সি কিনেছিল উইথ দ্য টোটাল লাইফ। দেখ বলতে বলতে চলে এসে 2,50,000 কিলোমিটার। তাহলে কতটা কিলোমিটার? 2,50,000 কিলোমিটার। তার মানে এটা কিসের উপর বেস করে? কিলোমিটার উপর বেস করে। তাহলে এটা ডেপ্রিসিয়েশন কোথায় যাবে? ভ্যারিয়েবলে। ভ্যারিয়েবল কস্ট। তো ড্রাইভার স্যালারি বলে দিয়েছে, ক্লিনার স্যালারি বলে দিয়েছে, পার মান্থে বলেছে সমস্ত কিছু, রিপেয়ার 1 বছরে বলে দিয়েছে, গ্যারেজ রেন্ট প্রত্যেক মাসে বলে দিয়েছে, রোড ট্যাক্স 1 বছরে বলে দিয়েছে, ডিজেল কনজাম্পশন 8 পার কিলোমিটার লিটার, ডিজেল কস্ট 56 টাকা, অয়েল অ্যান্ড সানড্রিজ বলেছে 50 টাকা পার 125 কিলোমিটার, ট্যাক্সি রান 100 কিলোমিটার পার ডে ফর অ্যাভারেজ অফ 25 days in a month, 20% of distance has been run without any passenger, calculate the cost of running the taxi per kilometer, পার কিলোমিটারে কত টাকা খরচ করছে বার করতে বলেছে। তো এগেইন আমরা যেরকম ভাবে শিখলাম সেভাবে আমরা অঙ্কটাকে করার চেষ্টা করি। তার উপরে লিখবো কি? কম্পিউটেশন অফ কস্ট পার কিলোমিটার। নম্বর পয়েন্ট দিয়ে কি লিখবো? ফিক্সড কস্ট। তো দেখ ফিক্সড কস্ট একবারে লিখে দিই। নম্বর পয়েন্ট দিয়ে ফিক্সড কস্ট, নম্বর পয়েন্ট দিয়ে ভেরিয়েবল কস্ট। তা একবার লিখতে থাকি সবটা। তো দেখ কি বলেছে, বলেছে কি ড্রাইভারের স্যালারি 5,000 টাকা পার মান্থ, এক মাসে বলেছে 5,000 টাকা। ড্রাইভারের স্যালারি ফিক্সড না ভেরিয়েবল? ড্রাইভারের স্যালারি ফিক্সড। ফিক্সড না ভেরিয়েবল? ফিক্সড, কারণ ফিক্সড। ও গাড়ি চালাক না চালাক ওকে আমি স্যালারি দেবো। চালাক না চালাক ভাবিস না, ভাববি যে বেশি চালাক কম চালাক, তো ওকে স্যালারি দিতেই হবে। তো 5,000 টাকা, যদি মাসে করি সবগুলোকে মাসে লিখবো, যদি বছর লিখি সবাইকে বছর লিখবো। ক্লিনারের স্যালারি বলেছে 500 টাকা এক মাসে, তাহলে আমরা ক্লিনারের স্যালারি লিখবো। এটা কার জন্য? ড্রাইভারের জন্য। আর স্যালারি কার জন্য? ক্লিনারের জন্য। কত? 500 টাকা। ঠিক আছে, শর্টে লিখছি, তোরা শর্টে লিখিস না। নেক্সট, রিপেয়ার বলেছে 12,000 টাকা 1 বছরে। রিপেয়ার 12,000 টাকা 1 বছরে, রিপেয়ার আমরা কোথায় লিখবো? ভ্যারিয়েবলে। রিপেয়ার 1 বছরে বলেছে 12,000 টাকা, কিন্তু আমরা সমস্ত কিছু কিসে লিখছি? এক মাসে। মাসের লিখছি, তাই ডিভাইডেড বাই 12 করে আমাদের আসলো কত? 1,000 টাকা। নেক্সট, গ্যারেজ রেন্ট বলেছে 700 টাকা প্রত্যেক মাসে। তো 700 টাকা প্রত্যেক মাসে রেন্ট,
তাহলে সেটা আমার কি ফিক্সড না ভেরিয়েবল? ফিক্সড কস্ট। তা আমরা লিখছি কি রেন্ট কত 700। নেক্সট বলেছে রোড ট্যাক্স 4800। রোডকে আমাকে ট্যাক্স দিতে হবে, রোড ট্যাক্স দিতে হবে, তাহলে সেটা কি? ফিক্সড। তো রোড ট্যাক্স 4800। দেখ 4800 পাশে কি লেখা আছে? PA পার অ্যানাম, এক বছরে। তাহলে আমি কিসে করব? ডিভাইড বাই 12, এক মাসে লিখছি আমরা। 4 × 12 = 48, 400 টাকা হলো। ডিজেল কি বলছে? ডিজেল কনজাম্পশন 8 কিলোমিটার পার লিটার, মানে 1 লিটার তেল ভরলে কতটা যাবে? 8 কিলোমিটার গাড়িটা চলে। আর বলেছে পার লিটার 1 লিটার তেল ভরতে কত টাকা যায়? 56 টাকা যায়। বোঝা গেল কি বলছে? আচ্ছা, এটা করার আগে আমাদের বার করতে হবে গাড়িটা কত কিলোমিটার চলছে। ঠিক আছে, আমরা ওয়ার্কিংসে আসবো, তাহলে এটা তারপর তোদেরকে বোঝাতে সুবিধা হবে। আগে ক্যালকুলেট করার চেষ্টা কর। কি ক্যালকুলেট করার চেষ্টা কর? কম্পিউটেশন অফ টোটাল কিলোমিটার। কত কিলোমিটার গাড়িটা চলছে? কত কিলোমিটার গাড়িটা চলছে? দেখ বলেই দিয়েছে ইনফরমেশন। বলছে গাড়িটা 100 কিলোমিটার একদিনে চলে, আর এরকম ভাবে 25 দিন চলে। একদিনে 100 কিলোমিটার, আর এরকম ভাবে 25 দিন চলে। তাই গাড়িটা কত কিলোমিটার চলছে? 2500। 25 দিন চলছে, আর একদিনে 100 কিলোমিটার পার ডে। তাহলে কত কিলোমিটার? 2500 কিলোমিটার চলছে। এবার বার করতে আমাদের সুবিধা হবে যে কত টাকা তেল পুড়ছে। তো পেট্রোল না ডিজেল ছিল? ডিজেল। তো ডিজেল কত টাকার ডিজেল লাগছে? দেখ বলছে 1 লিটারে 8 কিলোমিটার যাবে। 1 লিটারে, 1 মিনিট, রাফের মতো করছি, পরে মুছে দেবো। 1 লিটারে কত যাচ্ছে? 8 কিলোমিটার যাচ্ছে। আবার 1 লিটারেরই কত টাকা খরচ হচ্ছে আমার তেল ভরতে? 56 টাকা খরচ হচ্ছে। তাহলে আমি এটাকে ঘুরিয়ে বলতে পারি যে আমার 8 কিলোমিটার যেতে খরচ হয় 56 টাকা। একই কথা, 1 লিটারে 8 কিলোমিটার, 1 লিটারে 56 টাকা। তাহলে 8 কিলোমিটারের জন্য 56 টাকা খরচ। 1 কিলোমিটারের জন্য কত? 56/8। আর আমার চলছে কত কিলোমিটার? 2500 কিলোমিটার। তাহলে 2500 কিলোমিটারের জন্য কত টাকা খরচ হচ্ছে? 56/8 ইন্টু 2500। জাস্ট ঐকিক নিয়ম। বোঝা গেল? হ্যাঁ। তাহলে আমরা কি করে লিখছি? 56 ইন্টু 8 ডিভাইড বাই, সরি 56 ইন্টু 2500 ডিভাইড বাই 8। বোঝা গেছে তো? 17,500। নেক্সট ডিজেল হয়ে গেল। এই পয়েন্টটাও করা হয়ে গেছে, এটাও করা হয়ে গেছে। লাস্ট পড়ে আছে দেখ 50/125 কিলোমিটার। অয়েল অ্যান্ড সানরাইজ কিলোমিটারের উপর বেস করে। তাহলে এটা কোন খরচ? ভেরিয়েবল কস্ট। তাহলে অয়েল, অয়েল কি বলছে আবার দেখ, 125 কিলোমিটারের জন্য কত টাকা খরচ হয়? বলেছে 50 টাকা খরচ হয়। 50ই দেখলাম। হ্যাঁ, 50 টাকা খরচ হয়। 125 কিলোমিটারের জন্য 50 টাকা খরচ হয়। তাহলে 1 কিলোমিটারের জন্য কত খরচ হবে? 50/125। কত কিলোমিটার চলছে? 2500। তাহলে 2500 কিলোমিটারের জন্য কত টাকা খরচ হবে? 50 ইন্টু
2500 ডিভাইড বাই 125, এটাই তো। তো এটাকে আমরা শর্টে লিখছি, জাস্ট ঐকিক নিয়ম, আর কিচ্ছু না। তাহলে 50 বাই 125 ইন্টু 2500, তো কত হচ্ছে? 1000 টাকা। তো এখানে এসে আমাদের সমস্তগুলো মনে হচ্ছে করা হয়ে গেছে। হ্যাঁ, সমস্ত খরচ লেখা হয়ে গেছে। না, সমস্ত হয়নি। দেখ, কস্ট বলেছে, ট্যাক্সিটার খরচ বলেছে 5 লাখ টাকা, আর বলেছে কত কিলোমিটার চলবে, 2.5 লাখ কিলোমিটার চলবে। তাহলে আমাদের কি আসবে এই পয়েন্ট থেকে? ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন দেখ কত, 5 লাখ টাকা খরচ, কতর জন্য? 2.5 লাখ কিলোমিটার চলবে। তাহলে 5 লাখ ডিভাইড বাই 2.5 লাখ করলে আমরা কি পাবো? 1 কিলোমিটারে কতটা চলবে, মানে 1 কিলোমিটারের জন্য কতটা ডেপ্রিসিয়েশন হচ্ছে। 5 লাখ পুরো শেষ হওয়া ট্যাক্সিটা কত কিলোমিটার চললে? 2.5 লাখ কিলোমিটার চললে। তাহলে 5 লাখ ডিভাইড বাই 2.5 লাখ করলে 1 কিলোমিটারের জন্য কত টাকা ডেপ্রিসিয়েশন সেটা পেলাম, ইন্টু কত কিলোমিটার চলছে? 2500 কিলোমিটার চলছে, ইন্টু 2500। তো ডেপ্রিসিয়েশন কত আসছে? 5,000 টাকা। বোঝা গেল এত অব্দি? তো এখানে এসে আমাদের সবগুলো পয়েন্টে মোটামুটি টাচ করা হয়ে গেছে। এবার আমরা এটাকে কি করব? যোগ করি আর লিখি টোটাল এ কত হচ্ছে? 5,000 প্লাস 500 প্লাস 700 প্লাস 400, 6,600। এখানে লিখি টোটাল বি কত? 1,000 প্লাস 17,500 প্লাস 1,000 প্লাস 5,000 করলে হচ্ছে 24,500। তো দুটো টোটাল করলাম। এবার আমরা কি করব? লিখব সি নম্বর দিয়ে টোটাল কস্ট এ প্লাস বি করে 31,100। এটা আসলে টোটাল কস্ট। আমরা ডিভাইড দেব কি দিয়ে? কি জানতে চেয়েছে? কস্ট পার কিলোমিটার। দেখ, কস্ট অফ রানিং কিলোমিটার, অফ রানিং দ্য ট্যাক্সি পার কিলোমিটার, 1 কিলোমিটার জন্য কত